তো বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল সেটি কিন্তু চালু করে দেওয়া হয়েছে এবং এই বছর যারা কলেজে ভর্তি হবে তাদের অ্যাডমিশন ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তো অতি শীঘ্রই তোমরা তোমাদের ফর্মটি ফিল আপ করে নেবে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবে এবং কীভাবে ফর্মটি ফিল আপ করবে। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেল ভিডিওটি প্রথমবার দেখছো তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমরা এরকম নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবে। চলো বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো ওয়েস্ট বেঙ্গলের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য সবার প্রথমে আপনাকে গুগল সার্চ অপশনে অথবা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে সার্চ অপশন লিখতে হবে wbcap.in, অথবা আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন তো আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটটি চলে আসতে পারবেন এবং এই ওয়েবসাইটে আসার পর আপনারা এরকম কিছু হোম পেজ দেখতে পাবেন। এখানে দেখুন পশ্চিমবঙ্গের আন্ডারে কতগুলো ইউনিভার্সিটি রয়েছে, 16টি ইউনিভার্সিটি, এবং কতগুলো কলেজ রয়েছে 461টি, এবং কতগুলো কোর্স করানো হয় সব কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো এই ওয়েবসাইটে আসার পরে সবার প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য উপরে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে, স্টুডেন্ট লগ ইন এবং রেজিস্ট্রেশন। এই যে বলা রয়েছে রেজিস্ট্রেশন, পপ আপ শো হচ্ছে। তো আমরা সবার প্রথমে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দেবো এবং দেখুন এখানে কিছু ইনস্ট্রাকশন চলে এসছে। বলা রয়েছে এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ভ্যালিড ইমেল আইডি টু কন্টিনিউ নেক্সট। মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি শোল্ড বি ইউনিক। তো আপনাকে একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে। তো মোবাইল নাম্বারটি, আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি এই মোবাইল নাম্বারে ঘরে বসাবেন। একই সঙ্গে আপনার ইমেল আইডিটি এখানে আপনি বসিয়ে দেবেন। ভালোভাবে দেখে ফিল আপ করবেন, কারণ পরবর্তীতে ইউজার আইডি কিন্তু আপনার ইমেল আইডি হিসেবে ব্যবহার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি ভালোভাবে দেখে একদম স্টেপ বাই স্টেপ ফলো করে ফর্মটি ফিল আপ করবেন। তো আমরা ডিটেলস ফিল আপ করার পরে তারপরে এই দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু নেক্সট স্টেপ, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনার সামনে এই পেজটি খুলে যাবে। এখান থেকে আপনাকে যাবতীয় তথ্য ফিল আপ করতে হবে। সবার প্রথমে দেখুন বলা রয়েছে ফার্স্ট নেম। এখানে আপনার ফার্স্ট নেমটি আপনি বসিয়ে দেবেন। এই ঘরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফার্স্ট নেমটি আপনি বসিয়ে দেবেন। তারপরে বলা রয়েছে মিডিল নেম। আপনার যদি মিডিল নেম থাকে তো সেই ক্ষেত্রে আপনি মিডিল নেম বসাবেন, অথবা এটি স্কিপ করতে পারেন। তারপরে আপনাকে আপনার লাস্ট নেমটি এই ঘরে বসাতে হবে। আপনাদের সুবিধার্থে বলে রাখি, যেগুলো লেখার পাশে দেখুন স্টার মার্ক দেওয়া রয়েছে, এই যে স্টার মার্ক দেওয়া রয়েছে, সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। অথবা যেগুলো স্টার মার্ক নেই সেগুলো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অথবা চাইলে দিতেও পারেন। তো নাম এন্ট্রি করার পরে তারপরে আপনাকে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। ন্যাশনালিটির পরে আপনাকে নিজের স্টেটটি সিলেক্ট করতে হবে। তারপরে আপনি নিজের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবেন। একই সঙ্গে এখানে আপনার জেন্ডারটি আপনাকে সিলেক্ট করতে হবে, দেখতে পাচ্ছেন। তারপরে আপনাকে নিজের ডেট অফ বার্থটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং সোশ্যাল ক্যাটাগরি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি এসসি, এসটি না জেনারেল না ওবিসি, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেখুন এখানে প্রচুর অপশন দেওয়া রয়েছে, তো আপনারা যেই ক্যাটাগরি হন সেই ক্যাটাগরি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন ইউজার আইডির এখানে আপনার ইমেল আইডি দেখাচ্ছে। তো এই ইমেল আইডি কিন্তু আপনার ইউজার আইডি হিসেবে পরবর্তীতে আপনাকে ব্যবহার করতে হবে এবং আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে আপনি সেই পাসওয়ার্ডটি লিখে দেবেন। আপনি যেটি পাসওয়ার্ড রাখতে যাচ্ছেন সেই পাসওয়ার্ডটি আপনি লিখে দেবেন। একই সঙ্গে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেই একই পাসওয়ার্ড আপনাকে রিপিট এখানে এন্টার করতে হবে। অবশ্যই কিছু ক্যাপিটাল লিখবেন, কিছু স্মল লিখবেন, তারপরে কোনো একটি স্পেশাল ক্যারেক্টার দেবেন, তারপরে কিছু নাম্বার দিয়ে পাসওয়ার্ডটি সেট করবেন। তারপরে আপনার মোবাইল নাম্বারটি এখানে দেখাবে এবং আপনার মোবাইলে একটি ওটিপি গিয়েছে, সেই ওটিপিটি আপনাকে এই ঘরে বসাতে হবে এবং কোনো কারণবশত যদি ওটিপি না আসে তো সেই ক্ষেত্রে এখানে দেখুন রিসেন্ট ওটিপির অপশন বলা রয়েছে, এখানে ক্লিক করে আপনি পুনরায় আপনার মোবাইলে ওটিপিটি নিতে পারেন। এবং পাশে আপনার ইমেল আইডি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন, এবং আপনার ইমেলেও একটি ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটা আপনাকে এই এন্টার ওটিপি বক্সে বসাতে হবে। একই রকম যদি ওটিপি না আসে তো সেই ক্ষেত্রে রিসেন্ট ওটিপি অপশানে আপনি ক্লিক করতে পারেন। ওটিপি দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন বলছে হ্যাভ ইউ পাস 12 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, এখানে আপনাকে ইয়েস করতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে 12 একাডেমিক ইয়ার, মানে আপনি 12 কত সালে পাস করেছিলেন সেই সালটি আপনি সিলেক্ট করে দেবেন এবং আপনি কোন বোর্ড থেকে পাস করেছিলেন সেই বোর্ডের নাম আপনাকে এই বোর্ডের অপশানে সিলেক্ট করতে হবে। এখানে সবগুলো বোর্ডের নাম দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গের একটা যতগুলো বোর্ড রয়েছে সেই বোর্ডের নাম দেওয়া রয়েছে। তো আপনারা বোর্ডটি সিলেক্ট করে নেবেন এবং একই সঙ্গে 12 বোর্ড নেম অটোমেটিক সিলেক্ট হয়ে চলে আসবে এবং আপনার ক্লাস 12-এর যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। একই সঙ্গে 12-এর যে রোল নাম্বারটি রয়েছে, মানে আপনি এইচএস দেওয়ার সময় যে রোল নাম্বারটি পেয়েছিলেন সেই রোল নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে এবং আপনার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আপনাকে এখানে চুজ ফাইলে ক্লিক করে এখানে আপলোড করতে হবে। এখানে আপনি জেপিজি এবং পিএনজি ফরম্যাটে আপলোড করতে পারেন এবং অবশ্যই 2 MBর মধ্যে আপনাকে আপলোড করতে হবে। সব ডিটেলস দেওয়ার পরে আপনাকে এই চেকবক্স অপশান ক্লিক করতে হবে, তারপরে কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে।
সাথে সাথে আপনার সামনে এই মেসেজটি চলে আসবে। এখানে দেখুন বলা হচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার ইনটু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। তারপরে আপনাকে এই গো টু লগ ইন অপশানে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার সামনে আপনার লগ ইন পেজটি খুলে যাবে এবং আপনার যে ইমেল আইডি ছিল সেটি আপনার ইউজার আইডি। তো আপনার ইমেল আইডি আপনি এখানে বসিয়ে দেবেন এবং যেই পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দেবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে লগ ইন অপশান ক্লিক করতে হবে, অথবা আপনি চাইলে ওটিপির মাধ্যমে লগ ইন করতে পারেন। দেখুন বলা রয়েছে লগ ইন ইউজিং ওটিপি। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি সেখানে কিন্তু একটি ওটিপি পাঠানো হবে, সেটি আপনারা বসিয়ে খুব সহজেই লগ ইন করে নিতে পারেন। তারপরে আপনার সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে আপনাকে নিজের প্রোফাইলটি কমপ্লিট করতে হবে। তো এখানে দেখুন বলা রয়েছে যে 0% এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইল বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং এখানে টোটাল 5টি স্টেপে আপনার যে প্রোফাইলটি সেটি কমপ্লিট হবে। সবার প্রথমে আপনাকে নিজের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, তারপরে আপনার অ্যাড্রেসের ডিটেলস দিতে হবে, তারপরে দেখুন অ্যাডিশনাল ইনফরমেশন বলা রয়েছে, এটি আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে আপনার যে রেজাল্টগুলো রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেগুলো তথ্য আপনাকে দিতে হবে। তারপরে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সবশেষে প্রিভিউ আসবে। প্রিভিউ আসার পরে আপনাকে সাবমিট করতে হবে এবং আপনার যদি মনে হয় যে আপনি কোনো ডিটেলস দিতে ভুল করেছেন তো সেই ক্ষেত্রে আপনি লাস্টে এডিটের অপশন পেয়ে যাচ্ছেন। তো সবার প্রথমে আপনাকে পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করতে হবে। তো নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার কিছু তথ্য ফিল আপ হয়ে দেখাবে যেগুলো আপনি ফার্স্ট রেজিস্ট্রেশন করার সময় দিলেন সেগুলো ফিল আপ হয়ে থাকবে এবং এখানে আপনাকে একটি ছবি আপলোড করতে হবে। আপনার কি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করবেন এবং ছবির সাইজ দেখুন বলা রয়েছে 2 MBর মধ্যে আপনাকে আপলোড করতে হবে, জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে। তো আপডেট প্রোফাইল পিকচার এখানে আপনি ক্লিক করে দেবেন এবং আপলোড ইমেজ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এরকমভাবে আপনাকে নিজের ছবিটি অ্যাডজাস্ট করে নিতে হবে, যেরকমভাবে আপনাদের দেখাচ্ছি সেরকমভাবে আপনি আপনাদের যে পাসপোর্ট সাইজ ছবিটি রয়েছে সেটি আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে সেভ প্রোফাইল ইমেজ অপশানে ক্লিক করে দেবেন। ছবি আপলোড হওয়ার পরে একই রকমভাবে আপনাকে নিজের সিগনেচারটিও আপলোড করতে হবে। সিগনেচার এখানে দেখুন হচ্ছে আপলোড সিগনেচার, এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথেই এরকম একটি পেজ আপনার সামনে খুলে যাবে। তারপরে আপলোড ইমেজে ক্লিক করে আপনাকে আপনার সিগনেচার সিলেক্ট করতে হবে এবং আপনি নিজের ইচ্ছা মতো এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আপনাকে সেভ সিগনেচার অপশানে ক্লিক করতে হবে। ছবি এবং সিগনেচার আপলোড করার পরে আপনাকে আরও কিছু তথ্য এখানে ফিল আপ করতে হবে। এখানে দেখুন পার্সোনাল ইনফরমেশনের মধ্যেই বলা রয়েছে আইডেন্টিটি প্রুফ। এখানে আপনি কোন আইডি প্রুফ দিতে যাচ্ছেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আধার কার্ডের অপশন দেওয়া রয়েছে, প্যান কার্ডের অপশন দেওয়া রয়েছে, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড এবং ভোটার কার্ড, তাদের সঙ্গে আরও অপশন দেওয়া রয়েছে। তো আপনারা যে কোনো একটি সিলেক্ট করুন। সবথেকে ভালো এবং সহজ উপায় হচ্ছে আধার কার্ড। তো আমি আধার কার্ড সিলেক্ট করে নিলাম। এখানে আধার কার্ডের সেই নাম্বারটি বসাতে হবে, আইডেন্টি প্রুফ কার্ড নাম্বার বলা রয়েছে, এখানে আধার কার্ডের নাম্বারটা আমি বসিয়ে দেবো। তারপরে নিচের দিকে চলে আসবেন, দেখুন বলা রয়েছে ব্লাড গ্রুপ। এখান থেকে আপনাকে নিজের ব্লাড গ্রুপটি সিলেক্ট করতে হবে। আপনার কি ব্লাড গ্রুপ রয়েছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন এবং মাদার টাং আপনার কি রয়েছে, বাংলা, হিন্দি না ইংলিশ, আপনি কোনটি বলতে পারেন, আপনার মাদার টাং কোনটি সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমাদের ক্ষেত্রে যেহেতু বাংলা, আমরা বাংলা সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে আপনাকে রিলিজিয়ন সিলেক্ট করতে হবে, আপনি হিন্দু, মুসলিম না বৌদ্ধ না জন্য সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন। তারপরে দেখুন এখানে বলা রয়েছে ডিফারেন্টলি অ্যাভেল। আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে এখানে আপনি অপশনটি অন করে দেবেন এবং আপনি যদি স্পোর্টস পার্সন হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে এখানে টিক করে দেবেন। আর আপনার যদি এই দুটোর মধ্যে একটি পার্সনও না হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে এখানে আনটিক ছেড়ে দেবেন। এবং আপনার কাছে যদি বাংলা শিক্ষা আইডি থাকে তো সেই ক্ষেত্রে আপনি এই যে এই ঘরটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ইয়েস করতে হবে এবং ইয়েস করার সাথে সাথে আপনার সামনে বাংলা শিক্ষা আইডি দেওয়ার নাম্বারটি খুলে যাবে। তো আপনি সেখানে আইডি নাম্বারটি বসিয়ে দেবেন। আপনার কাছে যদি না থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখানে নো অপশানে ক্লিক করে দেবেন। এবং বর্তমানে আপনি আরও কোনো কোর্স করছেন কি না যদি করে থাকেন তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে ইয়েস করতে হবে এবং সেই কোর্সের ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। তো আমরা যদি কোনো কোর্স করছি না তো সেই ক্ষেত্রে আমরা এখানে নো অপশান ক্লিক করে দেবো। তারপরে দেখুন বলেছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। তো আপনার বাড়ি থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কোনটি হয় তো সেই স্টেশনের নাম আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। নিচের দিকে চলে আসবেন, এখানে আপনাকে ব্যাংকের ডিটেলস দিতে বলেছে। দেখুন ফার্স্টে বলা রয়েছে ব্যাঙ্ক নেম। এখান থেকে আপনি ব্যাঙ্ক নেম সিলেক্ট করে নেবেন, আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক নেম আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাকে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। একই সঙ্গে আপনার ব্যাংকের আইএফএসসি কোডটি যেটা রয়েছে আইএফএসসি কোড সেটা আপনি এখানে বসিয়ে দেবেন এবং আপনার নাম আপনি এই ঘরে বসিয়ে দেবেন। অবশ্যই আপনার অ্যাকাউন্টটি দেবেন আর ভালোভাবে ডিটেলস ফিল আপ করবেন এবং সেই অ্যাকাউন্টের একটি স্ক্যান কপি এখানে আপনাকে আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্টস বলা রয়েছে, এখানে আপনি আপলোড করে দেবেন। অবশ্যই জেপিজি এবং পিএনজি ফরম্যাটে এবং 2 MBর মধ্যে আপনাকে সেটি আপলোড করতে হবে। আপনি ব্যাংকের পাসবুক আপলোড করতে পারেন অথবা ক্যান্সেল চেক আপলোড করতে পারেন অথবা দেখুন বলা হচ্ছে ফার্স্ট পেজ অফ ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট। আপনি এই তিনটের মধ্যে যে কোনো একটি আপলোড করতে পারেন, অবশ্যই স্ক্যান কপিতে আপনাকে আপলোড করতে হবে। তো আপনারা সব ডকুমেন্টস আপলোড করার পরে লাস্টে দেখুন বলা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। 7 কন্টিনিউ করার পরে দেখুন এখানে একটি পপ আপ চলে এসেছে, বলেছে আর ইউ শিওর ওয়ান্ট টু সেভ দিস পেজ। এখানে আপনাকে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে।
তারপরে আপনার সামনে অ্যাড্রেস ডিটেলস দেওয়ার ঘরটি খুলে যাবে এবং এখান থেকে আপনার যাবতীয় তথ্য আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন ফার্স্টে বলেছে পার্মানেন্ট অ্যাড্রেস, তো এখানে আপনি আপনার ভিলেজ এবং পোস্ট অফিসের নামটি এখান থেকে আপনি বসিয়ে দেবেন, অথবা টোটালটাও লিখতে পারেন। তারপরে কান্ট্রি সিলেক্ট হয়ে চলে এসেছে এবং আমরা যেহেতু স্টেট আগে সিলেক্ট করেছিলাম তো সেক্ষেত্রে স্টেটের নামটি চলে এসেছে এবং এখান থেকে আপনাকে নিজের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাকে যে নিজের 6 ডিজিটের পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি আপনি এখানে বসিয়ে দেবেন এবং আপনার পোস্ট অফিসের নামটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। তারই সঙ্গে আপনার পুলিশ স্টেশন যেই জায়গা রয়েছে সেই জায়গার নামটি আপনি এখানে বসিয়ে দেবেন এবং যারা গ্রাম থেকে অ্যাপ্লিকেশন করছেন তারা তাদের ব্লকের নাম এই ঘরে বসিয়ে দেবেন, অথবা যারা শহরাঞ্চল থেকে অ্যাপ্লিকেশন করছেন তাদের মিউনিসিপ্যালিটির নাম আপনারা এই ঘরে বসিয়ে দেবেন এবং পাশের ঘরে আপনাকে নিজের সিটির নাম অথবা ভিলেজের নাম এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করার পরে আপনাকে কমিউনিকেশন অ্যাড্রেস ফিল আপ করতে হবে এবং আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তো সেই ক্ষেত্রে উপরে দেখুন টিক দেওয়া রয়েছে সেম অ্যাজ পার্মানেন্ট, এই চেকবক্সে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এই কমিউনিকেশন অ্যাড্রেসটি টোটালটি ফিল আপ হয়ে অটোমেটিক চলে আসবে। অ্যাড্রেস ফিল আপ করার পরে আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন ক্লিক করতে হবে। এখানেও আপনাকে একটি পপ আপ শো হবে, তো এখানেও আপনারা ওকে অপশন ক্লিক করে দেবেন। অ্যাড্রেস ফিল আপ করার পরে অ্যাডিশনাল ইনফরমেশন ঘরটি খুলে যাবে। এখান থেকে আপনাকে নিজের বাবার তথ্য এবং মায়ের তথ্য তারই সঙ্গে আপনার গার্জেনের তথ্য দিতে হবে। সবার প্রথমে ফাদারের ঘরে দেখুন এখানে আপনার যে বাবার টাইটেলটি সেটা আপনি সিলেক্ট করে দেবেন, ডক্টর, লেট অথবা মিস্টারটা আপনি সেটি সিলেক্ট করে দেবেন। আমি মিস্টার সিলেক্ট করে দিলাম। একই সঙ্গে বাবার যে ফার্স্ট নেমটি রয়েছে সেই ফার্স্ট নেমটি এই ঘরে বসাতে হবে এবং মিডল নেমটি এই ঘরে বসাতে হবে এবং যদি লাস্ট নেম থাকে তো সেই ক্ষেত্রে লাস্ট নেম আপনি এই ঘরে বসিয়ে দেবেন এবং কারো ক্ষেত্রে যদি মিডল নেম এবং লাস্ট নেম না থাকে তো সেই ক্ষেত্রে আপনি শুধু ফার্স্ট নেমটি লিখে বাকিগুলো ব্ল্যাঙ্ক রাখতে পারেন। তারপরে কোয়ালিফিকেশন দিতে হবে যে আপনার বাবার কোয়ালিফিকেশন কত রয়েছে, আপনি সেই কোয়ালিফিকেশনটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে দেখুন কোয়ালিফিকেশন এখানে সিলেক্ট করার অপশন রয়েছে যে বেলো 8 পাস অথবা ক্লাস 8 পাস, 10 পাস, 12 পাস, এরকমভাবে আপনার বাবার যত কোয়ালিফিকেশন রয়েছে সেটি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। অথবা আপনার বাবা যদি পড়াশোনা না জেনে থাকে তো সেই ক্ষেত্রে আপনি বেলো ক্লাস 8 পাসও দিতে পারেন। তো এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে অকুপেশন দিয়ে দেবেন যে আপনার বাবা কোন কাজের সাথে যুক্ত রয়েছে, এখানে আপনাকে সেটি লিখতে হবে। যদি কৃষি কাজ করে তো সেই ক্ষেত্রে আপনি ফার্মার লিখে তারপরে আপনার বাবার মোবাইল নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। একই রকমভাবে আপনার মায়ের তথ্যটিও এই ঘরে বসাতে হবে। দেখুন মাদারের ঘরে বলা রয়েছে, এখান থেকে আপনারা ফার্স্টে মেসেজ সিলেক্ট করে দেবেন অথবা যেটি আপনাদের ক্ষেত্রে হয় সেটি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার মায়ের ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম লিখতে হবে। একই সঙ্গে কোয়ালিফিকেশন সিলেক্ট করতে হবে এবং আপনার মা কী কাজের সাথে যুক্ত রয়েছে সেই কাজটি আপনি এখানে লিখে দেবেন অকুপেশন জায়গায়। অথবা আপনার মা যদি হাউস ওয়াইফ হয় তো সেক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ এখানে লিখতে পারেন এবং আপনার মায়ের মোবাইল নাম্বারটি এই ঘরে আপনাকে বসাতে হবে। যদিও এই দুটো স্টার মার্ক নেই তো সেই ক্ষেত্রে আপনারা এই দুটো ব্ল্যাঙ্কও রাখতে পারেন, কিন্তু তবে যেহেতু গার্জেনের এখানে দেখুন এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে যে গার্জেনের ক্ষেত্রে এখানে যেহেতু গার্জেন বলা রয়েছে লাস্টের ঘরটিতে গার্জেন, তা আপনি গার্জেন হিসাবে কার ডিটেলস দিতে যাচ্ছেন তো তার ডিটেলসটা এখানে ফিল আপ করে দেবেন এবং গার্জেনের ক্ষেত্রে দেখুন রিলেশন হিসেবে এখানে সিলেক্ট করতে হবে ফাদার, মাদার অথবা আদার্স। তো আপনারা যাকে গার্জেন হিসেবে দেখাতে যাচ্ছেন তো তার এখানে সিলেক্ট করে দেবেন। বেশিরভাগ ক্ষেত্রে সবার গার্জেন বাবাই হয় তো সেই ক্ষেত্রে এখানে আমি ফাদার সিলেক্ট করে দিলাম। ফাদার সিলেক্ট করার সাথে সাথে বাবার তথ্য সব এখানে চলে এসেছে অটোমেটিক এবং সবার শেষে আপনাকে আপনার বাবার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। আপনি গার্জেন হিসেবে যাকে রেখেছেন, যদি বাবাকে রেখে থাকেন তো সেই ক্ষেত্রে বাবার মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন এবং নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন আদার্স ইনফরমেশন বলা রয়েছে, এখানে আপনার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কত সেই অ্যানুয়াল ইনকামটি এখানে আপনাকে বসাতে হবে। এখানে সব ডিটেলস দেওয়ার পরে আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে রেজাল্টের ঘরটি খুলে যাবে। এখান থেকে আপনাকে আপনার রেজাল্টের তথ্য দিতে হবে। সবার প্রথমে দেখুন বলা রয়েছে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এখানে আপনারা সিলেক্ট করে নেবেন যে আপনারা বাংলা মিডিয়াম থেকে পাস করেছেন অথবা ইংলিশ মিডিয়াম থেকে অথবা হিন্দি মিডিয়াম, তো আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা বাংলা মিডিয়াম সেক্ষেত্রে আমরা বাংলা সিলেক্ট করে দিলাম এবং আপনি কোন স্ট্রিম থেকে পাস করছেন সেই স্ট্রিমটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন আর্টস, সায়েন্স, কমার্স আরও অপশন দেওয়া রয়েছে, তো আপনারা যেই স্ট্রিম থেকে পাস করেছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। একই সঙ্গে নিচে চলে আসবেন, মার্কশিট ডিটেলস বলা আছে, এখানে দেখুন আপনাকে সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে। তো এখানে যেহেতু একটা বলা রয়েছে তো এখান থেকে আপনারা আরও অ্যাড করতে পারেন। ওপরে দিকে দেখুন বলা রয়েছে অ্যাড সাবজেক্ট, এখানে একটা অপশন দেওয়া রয়েছে, নিচের দিকেও অ্যাড সাবজেক্ট বলা রয়েছে। তো এখান থেকে ক্লিক করে আপনারা বাকি ডিটেলসগুলো আরও অ্যাড করতে পারেন। আপনার এইচএসে যতগুলো সাবজেক্ট ছিল তো সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং সবার প্রথমে আপনাকে সাবজেক্ট সিলেক্ট করতে বলছে। তো যেহেতু ফার্স্টে আমাদের বেঙ্গলি থাকে তো সেই ক্ষেত্রে আমরা বেঙ্গলি সিলেক্ট করে দিলাম। দেখুন বেঙ্গলি চলে এসেছে এবং সেকেন্ড সাবজেক্ট আমি ইংলিশ রাখছি। দেখুন ইংলিশ লেখার সাথে সাথে ইংলিশ চলে এসেছে, তো এইভাবে আপনারা সিলেক্ট করে দেবেন। এবং ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স দেখুন বলা রয়েছে যে আপনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি রাখতে চাচ্ছেন না সেকেন্ড ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি রাখতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আপনার রেজাল্টে যেরকমভাবে দেওয়া রয়েছে সেরকমভাবে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। একই রকমভাবে আপনাকে আরও সাবজেক্টগুলো সিলেক্ট করে নিতে হবে এবং এখানে দেখুন বলা রয়েছে ইজ অপশনাল সাবজেক্ট প্লিজ টিক। তো আপনার যে সাবজেক্টটি অপশনাল রয়েছে সেই সাবজেক্টের ঘরে আপনাকে এখানে টিক করতে হবে এবং পাশের ঘরে দেখুন বলা রয়েছে ইজ অনলি থিওরি। তো
তো আপনার যদি কোনো এমন সাবজেক্ট থাকে যেটি শুধু থিওরি, প্র্যাকটিক্যাল নেই, তো সেই ক্ষেত্রে আপনাকে সেই সাবজেক্টে টিক করতে হবে। দেখুন আমি যদি কোনো একটি সাবজেক্ট টিক করি, তো সেই ক্ষেত্রে থিওরির ক্ষেত্রে দেখুন 100 এবং 30 নম্বর চলে এসেছে এবং প্র্যাকটিক্যাল ঘরটি ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখানে আপনাদের যেটি থিওরি সাবজেক্ট রয়েছে সেটিতে আপনারা টিক করে দেবেন। এবং এখানে থিওরির ডিটেলস দেখুন বলা রয়েছে যে ফুল মার্ক 80 এবং পাসের মার্ক 20 এবং আপনি থিওরিতে কত পেয়েছেন সেই সাবজেক্টে সেই নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। একই রকমভাবে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে দেখুন ফুল মার্ক বলা রয়েছে 20, পাসের মার্ক 6। তো আপনার রেজাল্টে দেওয়া রয়েছে যে আপনি সেই সাবজেক্টে প্র্যাকটিক্যালে কত পেয়েছেন সেই নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন। দেখুন থিওরি এবং প্র্যাকটিক্যালের নাম্বার বসানোর সাথে সাথে টোটাল মার্ক অপশন অটোমেটিক চলে এসছে এবং পার্সেন্টেজ অটোমেটিক ক্যালকুলেটে চলে এসছে। তো এইভাবে আপনাকে আরও সাবজেক্টগুলো ফিল আপ করে রেখে দিতে হবে। সব ডিটেলস ফিল আপ করার পর নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন 10th স্ট্যান্ডার্ড রেজাল্ট বলা রয়েছে। তো আপনার মাধ্যমিকের রেজাল্টের তথ্য কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এবং দেখুন মিডিয়াম অফ ইনস্টিটিউশন বলা রয়েছে। তো আপনারা সিলেক্ট করে দেবেন যে আপনারা মাধ্যমিক বাংলা মিডিয়াম থেকে দিয়েছিলেন না হিন্দি মিডিয়াম না ইংলিশ মিডিয়াম, সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। এবং আপনার মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাকে এই ঘরে বসাতে হবে এবং রোল নাম্বারটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। এবং আপনি মাধ্যমিক কত সালে পাস করেছেন এবং কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটির নাম এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এবং ইয়ার অফ পাসিংটি এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে নিচের দিকে চলে আসবেন। মার্কস ডিটেলসের এখানে দেখুন আপনাকে একই রকমভাবে আপনি এইচএসের ক্ষেত্রে যেরকম সাবজেক্ট অ্যাড করলেন একই রকমভাবে আপনাকে মাধ্যমিকের ক্ষেত্রেও এরকমভাবে সাবজেক্ট অ্যাড করে নিতে হবে। এবং আপনার মাধ্যমিকের যে সাবজেক্টগুলো বলা হয়েছিল সেই সাবজেক্টগুলো এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। একই রকমভাবে যেরকম আপনার এইচএসের ক্ষেত্রে সিলেক্ট করলেন একই রকমভাবে এখানে আপনাকে মাধ্যমিকের ক্ষেত্রেও সিলেক্ট করতে হবে। এবং একই রকমভাবে উপরে দেখুন অপশন একই দেওয়া রয়েছে। তো আপনারা সব ডিটেলস ফিল আপ করে নেবেন। এবং আপনার যদি মনে হয় যে আপনি কোনোটা দিতে ভুল করেছেন তো সেই ক্ষেত্রে পাশে দেখুন ডিলিটের অপশন বলা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ডাস্টবিনের অপশন দেওয়া রয়েছে। এখানে ক্লিক করার সাথে সাথে সেই রোটি টোটালি ডিলিট হয়ে যাবে। তো আপনারা পুনরায় অ্যাড সাবজেক্টে করে সেই ডিটেলসটি ভালোভাবে ফিল আপ করে দেবেন। মাধ্যমিক এবং এইচএসের রেজাল্টের ডিটেলস দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ বলা রয়েছে, এখান থেকে আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখুন রেজাল্টের পরে ডকুমেন্টসের ঘরটি খুলে গেছে এবং এখান থেকে আপনাকে যাবতীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। এবং ডকুমেন্টস আপলোডের ঘরে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে দেখুন ডকুমেন্টসের সাইজ বলে দেওয়া রয়েছে যে আপনাকে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এবং সেটির ম্যাক্সিমাম সাইজ 2 MB আপনি রাখতে পারেন। 2 MBর নিচে আপনাকে যে পিডিএফ ফরম্যাটের সাইজ সেটি করতে হবে। এবং নিচে দিকে চলে আসবেন, এখান থেকে আপনাকে সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। যে ডকুমেন্টসগুলো আপনি আগে ডিটেলস দিয়েছেন সেই ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড করার জন্য এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। ডকুমেন্টস আপলোড হওয়ার পরে এরকমভাবে দেখুন আপলোড স্ট্যাটাসে ভিউ অপশনটি চলে আসবে। এখান থেকে ক্লিক করে আপনি আপনার ডকুমেন্টসটি পুনরায় দেখে নিতে পারেন। এবং আপনার যদি মনে হয় আপনি ভুল ডকুমেন্টস আপলোড করে ফেলেছেন তো পুনরায় আপনি আপলোড ডকুমেন্টসে ক্লিক করে সেই সঠিক ডকুমেন্টসটি আপলোড করতে পারেন। ডকুমেন্টস আপলোড হওয়ার পরে আপনাকে এই প্রিভিউ অপশন ক্লিক করতে হবে। এই যে দেখুন নিচের দিকে প্রিভিউ অপশন বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনার সামনে প্রিভিউ অপশনটি খুলে যাবে এবং আপনি আপনার টোটাল ফর্মটি ভালোভাবে দেখে মিলিয়ে নেবেন এবং একবার প্রিভিউ করে নেবেন। এখানে দেখুন পার্সোনাল ইনফরমেশনের নিচে একটি চেকবক্স দেওয়া রয়েছে এবং বলা রয়েছে চেক অ্যান্ড ভেরিফাই বাই মি, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড্রেসের ঘরে দেখুন অ্যাড্রেস ডিটেলস এখানে নিচে চলে আসবেন। এখানেও বলা হচ্ছে চেক অ্যান্ড ভেরিফাই বাই মি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। একই রকমভাবে সবগুলোতে আপনাকে চেক অ্যান্ড ভেরিফাই বাই মি এই অপশনগুলোতে ক্লিক করে দিতে হবে, যাতে আপনি ভেরিফাই করছেন যেগুলো ডিটেলস আপনি দিয়েছেন সবগুলোই সঠিক রয়েছে। তো এইভাবে আপনারা ডিটেলসগুলো সব ঠিক করে নেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন এবং আপনাকে দেখুন অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন দিতে বলেছে। তো এখানে আপনাকে এই যে আই অ্যাকনলেজ এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং সবার শেষে আই অ্যাকনলেজ বলা রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপরে আপনার সামনে কনফার্মের অপশনটি খুলে যাবে, তারপর আপনাকে কনফার্ম অপশন ক্লিক করে দিতে হবে। সাথে সাথে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে এবং নিচে দিকে চলে আসবেন। এখানে দেখুন বলা রয়েছে অ্যাড কোর্স অবলিক কলেজ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই পেজটি খুলে যাবে। এখান থেকে আপনাকে সবার প্রথমে আপনি নিজের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। তা আমরা ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিচ্ছি আমাদের। তারপরে দেখুন সিলেক্ট কোর্স বলেছে, তো আপনি কোন কোর্সের জন্য ভর্তি হতে যাচ্ছেন সেই কোর্সটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং কোন কলেজে ভর্তি হতে যাচ্ছেন সেই কলেজের নাম আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। অথবা আপনি চাইলে প্রোগ্রাম হিসেবে সার্চ করতে পারেন, অথবা সাবজেক্ট হিসেবে সার্চ করতে পারেন, অথবা কলেজ বা ইউনিভার্সিটি হিসেবে সার্চ করতে পারেন। এখানে প্রচুর অপশন দেওয়া রয়েছে। তো আমরা ডিস্ট্রিক্ট হিসেবে দেখে নিলাম, তারপরে সার্চ অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে দেখিয়ে দেবে যে আপনি যেই কলেজটি সিলেক্ট করলেন সেই কলেজের আন্ডারে কতগুলো কোর্স করানো হচ্ছে এবং সেই কলেজে সেই কোর্সের আন্ডারে কতগুলো সিট অ্যাভেলেবেল রয়েছে সেই অপশনগুলো এখানে দেওয়া রয়েছে। তো আপনি দেখে নেবেন যে আপনি এলিজিবল কি না সেটি দেখার জন্য এই যে দেখুন চেক এলিজিবল ভালো রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এই যে দেখুন আমি বেঙ্গলি এবং এডুকেশনের ক্ষেত্রে চেক করলাম, তো এখানে আমাকে দেখালো ইউ আর এলিজিবল। এখানে অ্যাড টু প্রেফারেন্স লিস্টে আপনি ক্লিক করে দেবেন।
তারপরে আপনার সামনে সেই কোর্সের টোটাল ডিটেলস চলে আসবে, যে কত পেমেন্ট আপনাকে করতে হবে অ্যাডমিশনের সময় এবং টোটাল কোর্সের কত পেমেন্ট রয়েছে সেটা এখানে অ্যামাউন্টটি আপনাকে দেখাবে। এবং আপনি মাইনর 1 হিসাবে কোন সাবজেক্টটি রাখতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন, এবং মাইনর 2 হিসাবে কোনটি রাখতে চান সেইটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আপনার হিসাব মতো আপনি সাবজেক্টটি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাকে নিচে এই প্রসিড অপশনে ক্লিক করে দিতে হবে। এই সাবজেক্টে আপনি কত নাম্বার প্রেফারেন্স রাখতে যাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর আপনাকে অ্যাড অপশন ক্লিক করতে হবে। সাথে সাথে দেখুন এই মেসেজটি চলে আসবে, কংগ্রাচুলেশন অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট। তারপরে আপনাকে কন্টিনিউ সার্চ অপশন ক্লিক করতে পারেন অথবা গো টু চেক প্রেফারেন্স লিস্ট অপশনে ক্লিক করতে পারেন। তারপরে আপনি প্রোফাইল অপশানে চলে আসবেন। প্রোফাইল অপশানে আসার জন্য এই কর্নারে আপনার ছবি দেখাবে, সেখানে আপনি ক্লিক করে দেবেন। সাথে সাথে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন এবং আপনি টোটাল কতগুলো প্রেফারেন্স সিলেক্ট করেছেন সেই প্রেফারেন্সের লিস্টটি এখানে আপনাকে দেখাবে। আপনি একই সঙ্গে 25টি প্রেফারেন্সে সিলেক্ট করতে পারেন। আপনি একটি কলেজে 25টি কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন অথবা 25টি কলেজে আলাদা আলাদা প্রেফারেন্সের জন্য একটি একটি করে অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি যতগুলো অ্যাপ্লাই করতে চান সেগুলো আপনি কলেজ হিসেবে সার্চ করে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাকে সেভ অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে বলেছে যে আপনি টোটাল 25টি প্রেফারেন্স দিতে পারেন, তার মধ্যে আমি একটি সিলেক্ট করেছি, তো সেই মেসেজটি এখানে চলে এসেছে। তো এখান থেকে আপনাকে যদি আরও অ্যাড করতে চান তো অ্যাড করে তারপরে আপনাকে ইয়েস অপশান ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি জেনারেট হয়ে যাবে এবং সেটি আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন। তবে কোনো কারণবশত যদি অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট না হয় তো সেই ক্ষেত্রে আপনারা পরে ট্রাই করবেন, পরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রোফাইল সেকশনে এসে এখানে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম বলার যেখানে ক্লিক করে আপনি পুনরায় আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। সেটি ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট করে রেখে, কারণ আপনি যে কোর্সগুলো সিলেক্ট করেন সেগুলোতে আপনি সিলেক্ট হন তো সেই ক্ষেত্রে তখন কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি লাগবে এবং আপনি 7 জুলাই পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তো বর্তমানে সার্ভারটি ডাউন থাকার কারণে আমি অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের দেখাতে পারছি না। এবং আপনি যদি চান যে আরও প্রেফারেন্স অ্যাড করবেন তো আপনারা কিন্তু 7 জুলাইয়ের আগে পর্যন্ত অ্যাড করতে পারেন। তো অ্যাড করার জন্য নিচের দিকে চলে আসবে, এখানে দেখুন মাই প্রেফারেন্স, এখানে নিচের দিকে চলে যাবে। আপনি যেই কটি প্রেফারেন্স দিয়েছেন সেই কটির নাম দেখাবে এবং নিচে এডিটের অপশন দেওয়া রয়েছে। অথবা আপনারা চাইলে সার্চ কোর্স ইনস্টিটিউশন ক্লিক করে পুনরায় আপনারা সেই কোর্সগুলো সার্চ করে নেবেন যেগুলো আপনারা অ্যাড করতে চান, তো সেটি সিলেক্ট করে আপনারা পুনরায় অ্যাড করে সেভ করে দেবেন। সাথে সাথে কিন্তু আপনার যে প্রেফারেন্স লিস্ট সেখানে কিন্তু 25টার মধ্যে অটোমেটিক অ্যাড হতে থাকবে। তো এইভাবে আপনারা খুব সহজেই নিজেদের যে ফর্মটি সেটি আপনারা ফিল আপ করে রেখে দিতে পারেন। তো আপনারা অতি শীঘ্রই ফর্মটি ফিল আপ করে নেবেন, কারণ 7ই জুলাই পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন হবে। আশা করি আপনারা ফর্ম ফিল আপটি বুঝতে পেরেছেন। তাও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনার এই আমার সাথে কোনো নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য এবং সবার সুবিধাতে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন ভিডিওতে একটা নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিওটি দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ।